মালদহের গাজল থেকে এসআইআর ইস্যুতে কেন্দ্রকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বললেন, এসআইআর এর নামে গণবন্দী হচ্ছে, মানুষ এর জবাব দেবে। পাশাপাশি তিনি বিভিন্ন ইস্যু নিয়ে সরব হয়েছেন এবং কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও তিনি কেন্দ্রকে তোপ দেগেছেন। আর মাস পাঁচেক পর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর ইস্যুতে ক্রমশ চলছে বঙ্গ রাজনীতি। এর মধ্যেই আজ মালদহের গাজলের সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে এসআইআর নিয়ে মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন তৃণমূল নেত্রী। সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর এর নামে গণবন্দী করা হচ্ছে, মানুষের জবাব দেবে। একই সঙ্গে তিনি বলেন, আমি ভোট চাইতে আসিনি, আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। আমি আপনাদের পরিষ্কার বলি, আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। বাংলা এবং বিহার যে এক নয় তাও এদিন বুঝিয়ে দেন প্রশাসনিক প্রধান। এরপরেও যদি জরুরি অবস্থা জারির চেষ্টা করা হয় তাহলে মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তার স্পষ্ট হুঁশিয়ারি, আজ দিল্লিতে ক্ষমতায় আছো, কাল থাকবে না। কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন, সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এদিন মালদহের সভা থেকে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, দেশে এখন একটাই কর, জিএসটি। বাংলা থেকে সব টাকা তুলে নিয়ে গেলেও বাংলার প্রাপ্য মেটাচ্ছে না। এমনকি 100 দিনের কাজসহ একাধিক কেন্দ্রীয় বকেয়ার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আমাদের এখন জানেন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। সব টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায়। আমরা প্রায় 1,87,000 কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই। তাছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো, গদিবাবুরা একা ক্রেডিট নিচ্ছেন, কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে 20,000 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে। এসআইআর আবহে কয়েকদিন আগে মতুয়া অধ্যুষিত বনগাঁ সভা করেন মমতা। সেখানে এসআইআর নিয়ে মতুয়াদের আশ্বস্ত করেন। এদিন গাজলের সভা থেকেও এসআইআর নিয়ে সবাইকে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।